আপনার তো প্রবেশ টাইম এখন আপনি আসছেন কেন? এখন তো টাইম কন্ট্রাক্টর যে আছে সে সাপ্লাই করে আমরা ড্রেসিং টিমে পোকা আছে আপনারা এখানে যারা বিএনপি পন্থী ডাক্তাররা আছে তারা আওয়ামী পন্থী ডাক্তারদের চিকিৎসা সেবা যারা অসুস্থ হয় তারাই তো আশা করে পেয়েছে। আমাদের এই আন্দোলনটার নাম হচ্ছে বৈষম্য করে নেওয়ার জন্য দাঁড়িয়ে হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এখন প্রায় 12টা বাজছে, লাইনের পর লাইন দাঁড়াচ্ছে, জরুরি বিভাগ থেকে আছে। মানে একটু আমরা তার কথাটা একটু শুনি গিয়েছে এবং তারা বলছে আপনার 12টার পরে আসেন, আপনার রিপোর্ট দেখাই দিব। এখন যখন গিয়েছি তখন বলছে এই হসপিটালে আমাদের ডাইনিং পরিষ্কার রাখতে হবে এবং এই জায়গা যত ময়লা আছে সমস্ত ময়লা পরিষ্কার করতে হবে, পানির ট্যাঙ্কিতে যা ময়লা সব পরিষ্কার করতে হবে। আমরা আগামীকালকে আবার কর্মসূচি রাখবো, এই জায়গা আবার আগামীকালকে আমরা রাখবো। যদি আগামীকালকে ময়লা দেখি তাহলে হসপিটালে আমরা কঠোর ব্যবস্থা নেবো। কঠোর কর্মসূচি ঘোষণা করলাম আজকে আগামীকালকের জন্য। আগামীকালকের ভিতরে হসপিটাল টোটাল ক্লিন করতে হবে। আপনাদের যার দরকার আপনার উদ্যোগের কর্মকর্তাকে জানাবেন। সরকারের পক্ষ থেকে আপনাদের বাজেট কম আছে না, আপনাদের বেতনে কিছু দেওয়া হয়, আমাদের টাকা দিয়ে বেতন দেওয়া হয়। আমরা হসপিটাল সুস্থ হওয়ার জন্য আসছি, অসুস্থ হওয়ার জন্য না। আপনাদের খাবার খেয়ে কেন আমরা অসুস্থ হবো, কেন আমরা আমার মৃত্যুর দলে পড়বো? সরকার সুস্থ হওয়ার জন্য আছে। আগামী 24 ঘন্টার ভিতর এই দায়িত্বে যারা আছেন তারা যদি এইগুলো না দেন, আপনাদের একটাই দাবি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা আজকে বাজার মনিটরিং করে এসেছি, ট্রাফিক করে এসেছি। এরপর আমাদের আজকের কার্যক্রম ছিল শেরেবাংলা মেডিকেল কলেজ। এখানে আমরা শুনেছি যে বিভিন্ন ধরনের অপকর্ম সিন্ডিকেট হয়ে থাকে। তো আমরা এসে পেলাম প্রথমে হচ্ছে খাবারেরটা বলি, এখানে অনেক অস্বাস্থ্যকর বিষয় পাওয়া গেছে, পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আমাদের কাম্য না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, তাই আমাদের দাবি হচ্ছে সুস্বাস্থ্যকর খাবার পরিবেশন করতে হবে। এরপরে আমরা অ্যাম্বুলেন্স এবং ল্যাব সেক্টরগুলো দেখলাম, এখানেও অনেক সিন্ডিকেট আছে। তাই অ্যাম্বুলেন্স এবং ল্যাব সেক্টরের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আমাদের অনুরোধ। এরপরে হচ্ছে আমরা যে ওষুধ পরিবেশন করে সরকারি যে ওষুধটা, এখানেও তারা ওষুধ পরিমাণে কম দিয়ে থাকে অনেকে, আবার অনেকে এটা থেকে বঞ্চিত হয়। আমরা চাচ্ছি যে এটার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যবস্থা নিতে হবে, যাতে তারা সুষ্ঠুভাবে সাধারণ নাগরিক যাতে প্রত্যেকে সরকারি ওষুধগুলো পায় এবং তারা যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। আমরা সবার সমন্বয়ে আজকে শেরেবাংলা মেডিকেল কলেজ পর্যবেক্ষণ করতে এসেছি। এর মধ্যে আমরা এসে অনেক অনিয়ম দেখতে পেয়েছি। আমরা এইখানকার যে প্রতিনিধি রয়েছে বা কর্মকর্তা রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তাদের কাছে হাত জোর করে একদম অনুরোধ করছি, স্যার এখানে সবাই রুগী,
আপনাদের কাছে সেবা নেওয়ার জন্য এই মানুষগুলো আছে। এদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা মানব সেবা ধর্মটাকে প্রাধান্য করে আপনারা কাজ করছেন। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা দয়া করে এই মানুষগুলোর জন্য একটু আর্থিক স্বাস্থ্য সেবাটা একটু নিশ্চিত করুন। স্বাস্থ্য সেবা একটা মৌলিক অধিকার, এই অধিকারটা একটু নিশ্চিত করুন। আপনাদের কাছে হাত জোর করে